সমস্ত ভূতের গল্প আসলে ঈশ্বরের বিজ্ঞাপন। শুরুতে একজন অবিশ্বাসী একটি প্রাচীন পবিত্র লাল ফিতের ফাঁস, কোনো এক উপায়ে সেই রাবণের গণ্ডি লঙ্ঘন। তারপর বেরিয়ে আসে অতৃপ্ত আত্মা। কোথায় সেই মুক্তিকে সে করবে উল্লাসে উদযাপন? তা না, জীবিতকে মৃত বানানোই তার একমাত্র লক্ষ্য তখন। এরপর যারা শিকার হবে, কাহিনীর প্রথা মেনে তারা একই ঈশ্বরের উপাসক। ঘোষ্ট খ্রিস্টান ছাড়া আর কাউকে ধরে না, ভূত হিন্দু ছাড়া বিধর্মীদের এড়িয়ে চলে, জিন শুধু ইসলামীদের ওপরেই অপপ্রভাব ছড়ায়। মোট কথা, বিদেহীরা মানুষের মতো বিভাজিত নানাবিধ ধর্মের দলে। যতটুকু পরীক্ষাটি খোঁড়া, ভৌত জগতে ভৌতিক জগতের জল ঠিক ততটুকু গড়ায়। এইবারে আসবেন এক রক্ষক, যিনি সব ঠিক করে দেবেন। ইনি ইনডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ হ্যাভেন। কোনো ঈশ্বরের অছি, পুরোহিত, সন্ন্যাসী, পীর, মৌলবী, শ্রমণ, ফাদার, বেদের ধর্ম মেনে সেই মতো নিবারণকারী বাছা তার। ইদানিং এ ভূমিকায় দেখা যাচ্ছে ভূত গবেষক অথবা প্যারানর্মাল বিশেষজ্ঞ নামক কিছু অদ্ভুত পেশার লোককে। একটু গভীরে ঢুকলেই বোঝা যাবে তারাও সব ওই অশরীরে তাড়াতে তাদেরও উপায় কোনো ধর্মের বই। যেসব ঘোষ্টরা ক্রুশে ভয় পায়, ত্রিশূলে তাদের কিছু হবে কি না জানা নেই কারো। টার্গেট অডিয়েন্স আলাদা, তাই তার নেই দরকারও। ওঙ্কারে ভয় পা ভূত আর ইনশাআল্লাহ শুনে পালানো জিন বাস করে একেবারে পৃথক নরকে, মরেও বাঁচিয়ে রাখে সীমানাগুলোকে। এভাবেই ক্রমে ক্রমে পৌঁছবে এসে তুমি গল্পের শেষে। সেই যে অবিশ্বাসী মন্ত্র আয়াত অথবা সামে বেঁচে যাবে, সে বুঝে যাবে হাড়ে হাড়ে আর কোনো উপায়ে ভয়াল অশরীরা হয় না দমন। স্মরণে না এলে ঘটে অকাল মরণ। ভৌতিক গল্প তাই ভূতের ব্যানারে কোনো না কোনো ঈশ্বরের বিজ্ঞাপন।